ভারতবর্ষ এই পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ। এই সুবিশাল দেশের সর্ব উত্তরের স্থানটি কি? কোন স্থানটি সর্বদক্ষিণে অবস্থিত? ভারতবর্ষের পূর্বতম এবং পশ্চিমতম স্থানটি বা কী? চলুন আজ যাওয়া যাক এক এক্সট্রিম ট্যুরে এবং জেনে নেওয়া যাক ভারতবর্ষের চরমতম বিন্দু বা এক্সট্রিম পয়েন্টগুলি কী কী। ভারতবর্ষের সবচেয়ে উত্তরের বিন্দু বা স্থানটি হল ইন্দিরা কোল বা ইন্দিরা কল, যা লাদাখে অবস্থিত। প্রায় ৫,৭৬৪ মিটার উচ্চতায় কারাকোরাম পর্বতশ্রেণীর ওপর এই ইন্দিরা কোল একটি মাউন্টেন পাস বা গিরিপথ। ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে এই কোল হল একটি সুদীর্ঘ এবং উচ্চ পর্বতশ্রেণীর মাঝে অবনমিত অংশ, যার মধ্যে দিয়ে মানুষ পর্বতশ্রেণীর এপার থেকে ওপারে যাতায়াত করে এবং স্বাভাবিকভাবেই তা মাউন্টেন পাস বা গিরিপথে পরিণত হয়। এখানে দুটি কোল রয়েছে, একটি ইস্টার্ন কোল এবং একটি ওয়েস্টার্ন কোল। এর মধ্যে ইস্টার্ন কোলই ভারতবর্ষের উত্তরতম বিন্দু। সালটা ছিল 1912। আমেরিকার দুই অভিযাত্রী ফানি বুলক ওয়ার্কম্যান এবং হান্টার ওয়ার্কম্যান সিয়াচেন হিমবাহ অভিযানের সময় এই ইস্টার্ন কোলের নামকরণ করেন ইন্দিরা কোল, যা হিন্দু দেবী মাতা লক্ষ্মীর একটি নাম। এই ইন্দিরা কোলের একদিকে রয়েছে ভারতের নিয়ন্ত্রণাধীন সিয়াচেন হিমবাহ এবং অপরদিকে রয়েছে চীনের নিয়ন্ত্রণাধীন ট্রান্স কারাকোরাম ট্র্যাক। অপরদিকে ভারতের দক্ষিণতম বিন্দুটি হল ইন্দিরা পয়েন্ট, যা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নিকোবর জেলার দক্ষিণে গ্রেট নিকোবর দ্বীপে অবস্থিত। এটি পূর্বে পিগমেলিয়ান পয়েন্ট অ্যান্ড পার্সন্স পয়েন্ট নামে পরিচিত ছিল। সাল 1984। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এসেছিলেন ভারতের এই দক্ষিণতম বিন্দু পরিদর্শনে। সেই বছরই তার অকাল মৃত্যু ঘটে এবং এরপর অক্টোবর 1985 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সম্মানে ভারতের এই দক্ষিণতম বিন্দুটির নামকরণ করা হয় ইন্দিরা পয়েন্ট। এখানে অবস্থিত লাইট হাউসটি ভারতের দক্ষিণতম বিন্দুকে নির্দেশ করার জন্য 1972 সালে নির্মাণ করা হয়। 26শে ডিসেম্বর 2004 যে ভয়ঙ্কর সুনামি সংঘটিত হয়েছিল ভারত মহাসাগরের বুকে, ভারতবর্ষের বুকে তার প্রথম আঘাত এসে পড়েছিল ভারতের এই দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্টে। আর তার ফলে এই অঞ্চলটি প্রায় 4.25 মিটার বা প্রায় 13.9 ফুট বসে গেছে, যার ফলে এই ইন্দিরা পয়েন্ট এবং তার সংলগ্ন লাইট হাউস অঞ্চলটি সম্পূর্ণ আজ জলমগ্ন হয়ে পড়েছে। তবে ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুটি তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী। এখানেই বঙ্গোপসাগর, ভারত মহাসাগর আর আরব সাগর পরস্পরের সাথে মিলিত হয়েছে। ভারতবর্ষের সবচেয়ে পূর্ব দিকে অবস্থিত স্থানটি হল কিবিথু, একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, যা ভারতবর্ষের অরুণাচল প্রদেশের আনজাও জেলায় অবস্থিত। ভারতবর্ষের প্রথম সূর্যোদয় ঘটে ভারতের অরুণাচল প্রদেশের সবচেয়ে পূর্বে অবস্থিত মিসমি পাহাড়ের কোলে অবস্থিত এই ছোট্ট গ্রাম কিবিথুতে। ব্রহ্মপুত্রের উপনদী লোহিত এই পাহাড়ের নিচ দিয়ে তিব্বত থেকে ভারতে প্রবেশ করেছে এবং এই কিবিথু গ্রামের নিকটেই রয়েছে ভারত, চীন এবং মায়ানমার তিনটি দেশের ত্রিসীমানা সংযোগ বা ট্রাই জাংশন। অপরদিকে ভারতের পশ্চিমে গুজরাট রাজ্যের কচ্ছ জেলায় গুহারমতি ভারতের পশ্চিমতম স্থান। এটি একটি ছোট্ট গ্রাম যা ভারত পাকিস্তান সীমান্তে অবস্থিত। এটি সার্ক্রিক রিজিয়নে অবস্থিত। এখানে একটা বিষয় উল্লেখ্য যে ভারতের পূর্বতম অংশে যখন প্রথম সূর্যোদয় ঘটে, তার ঠিক 2 ঘন্টা পর ভারতের পশ্চিমতম অংশে সূর্যোদয় ঘটে। ভারতবর্ষের সর্বোচ্চ বিন্দু গডউইন অস্টিন বা K2, কিন্তু বর্তমানে তা পাক অধিকৃত কাশ্মীরের অন্তর্গত। তাই ভারতবর্ষের সিকিম ও নেপাল সীমান্তে অবস্থিত পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাই বর্তমান ভারতবর্ষের উচ্চতম বিন্দু, যার উচ্চতা 8,586 মিটার। অপরদিকে ভারতের নিম্নতম বিন্দু হল কেরালা রাজ্যের কুত্তানাড়, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1.2 থেকে 3 মিটার নিচে অবস্থিত, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4 থেকে 10 ফুট নিচে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে অবস্থিত হলেও কেরালার একটি অত্যন্ত সমৃদ্ধ কৃষি অঞ্চল, যেখানে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয়, আর এই কারণেই এই অঞ্চলটিকে দ্য রাইস বাউল অফ কেরালা নামে অভিহিত করা হয়।